আজকে আমরা দেখব যে বিআরইউ কিভাবে 4v3 ফাইটও লস করে এবং অগের প্লাস পয়েন্টগুলা দেখাই দিই, বিশেষ করে বমারের এবং ফার্স্ট এবং সেকেন্ড রাশারের মানে পয়েন্ট। তো ওই জায়গায় দেখো, আর একটা জিনিস বলি, যারা পার্মানেন্ট একটা কভার যেমন ঘরের ভিতরে যদি আটকায় জায়গা তাকে মাইনাস পয়েন্ট থাকে সবচাইতে বেশি, কারণ এই ঘরের উপরে বম আইবো, ফ্রিজ বম আইবো, স্কেলার আইবো, বেল্টার আইবো, সর্বোচ্চ অ্যাটাক আইবো, A124 এর ইয়ে আইবো, অ্যাটাক আইবো, সর্বোচ্চ অ্যাটাক আইবো বমারের থেকে, সবার থেকে, বমারের থেকে না, সবার থেকে। তো এই জায়গায় স্নাইপার প্লেয়ার একটু লং রেঞ্জে বা একটু পিছে থাকলে ওরা স্নাইপারে কভার নিয়ে থাকতে পারতো। দেখো স্নাইপার যদি আগে থাকে কতটা লস হয়। তো স্নাইপার এই জায়গায় এটা আটকায় জায়গায় পার্মানেন্ট কভারের ভিতরে। আর অগের তিনটা প্লেয়ার থাকে, দেখো ওরা মূলত, দেখো এই জায়গায় একটা পার্মানেন্ট কভারের ভিতরে থাকলে বম মারলে পিছে যাবো, ঠিক আছে? সবাই এই জায়গা থেকে সাইডে দিয়ে পিছে যাওয়ার ট্রাই করবো এবং পিছে যাইয়া স্নাইপারের বিওতে যায় খেলার চেষ্টা করবো। কিন্তু এই জায়গার অগ বিআরইউর স্নাইপার প্লেয়ার এই জায়গায় মসি আটকা পড়ে জায়গা, তো ওই জায়গায় ওই জিনিসটা হয় না, আর আটকা পড়ে জায়গা পার্মানেন্ট কভার একটা ঘরের ভিতরে। আর দেখো অগের ফার্স্ট রাশার এই জায়গায় বয়ে রয়েছে, এই জায়গায় স্নাইপার প্লেয়ার বা সাপোর্টার বমানের ভিউতে বয়ে রয়েছে, কেউ আইলে এই পাশ দিয়ে আইলে, এদিক দিয়ে আইলে বা এদিক দিয়ে আইলে মারবো। তো বইয়া দেখতাছে এবং দেখতাছে, এবং বম মারছে, ঠিক আছে? এই যে বমের অ্যাটাকটা আইছে, বমে ড্যামেজ খাইছে, দেখো ওই জায়গায় আবার ডাউন হইছে, ড্যামেজ খেয়ে ডাউন হইছে। এখন কি করব? এখন এই যে ফার্স্ট রাশার তখন বয়ে রইছিল, যেই কালে দেখছে যে ডাউন হইছে, কল দিয়ে দিছে এবং ফার্স্ট রাশার এবং সেকেন্ড রাশার তাড়াতাড়ি আই পড়ছে। দুইজনে একসাথে কি করছে? রাশ করে দিছে, অগোপরে পুশ করে দিছে। আর বমারের যে জিনিসটা, বমার কি করবা এখন? এখন এই জায়গায় খেলাটা কি, এই জায়গায় খেলার নিয়মটা কি? একটা প্লেয়ার এই জায়গায় ডাউন দিছে, তার মানে ওরে ক্লিয়ার করতে হবে, ওরে ক্লিয়ার করবো কি? এই দুইজন যে ক্লিয়ার করবো, এই দুইজনে ক্লিয়ার করতে পারে, কিন্তু এই জায়গায় ক্লিয়ার করার ইয়া নাই। তো বমারের কাছে যেহেতু একটা বম বেশি আছে বা ওই বম ফ্লাই দিয়েছিল, তো ওই বমটা এই জায়গায় মাইরা ক্লিয়ার করার চেষ্টা করবো। আর এই জায়গায় যদি ডাউন দেয়, ডাউন দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করে বম মাইরা, তো ওই প্লেয়ারটা আইবো না ওরে রিভাইভ দিতে, কারণ বমে ড্যামেজ খাইতে পারে, ও ডাউন হইতে পারে, রিস্ক নিতে চাইবো না। তো ও গেট হাই ডাউন, স্নাইপারে ডাউন রিভাইভ দিতেছে। আর ও চাইবো হইতেছে ওর যে বমার অগের, ও চাইবো বম দিয়া ক্লিয়ার করার। ওরা কিন্তু পুশ করে দিছে, দেখো এই জায়গায় 2v2 হইব, এই জায়গায় এখানে 2v2, এই যে রিভাইভ দিতে গেছে, দেখো কোন আইকিউতে খেলে, ওই যে বম দিয়া ওরা ক্লিয়ার করার চেষ্টা করছে। আর ও ওই জায়গায় পুরা গিঠাই পুরা পেনিকে পড়ে গেছে গা। বমের অ্যাটাক প্লাস আবারও অগ দুজন রাশার উপরে, অগ দুজন রাশার পুশ করে দিছে, ঠিক আছে? এই জায়গায় মাইরা দিছে। আর এই জায়গায় যাইয়া দুইজন রাশার যায় মাইরা দিছে, লাস্টে যাইয়া তো যাইয়া ওই দুইটা তিনজনের ভিতর দুইটা ফার্স্ট রাশার যাইয়া মাইরা দিছে। এমন একটা স্কোয়াড, যে স্কোয়াডটা হচ্ছে সর্বোচ্চ, আমার মতে সেকেন্ড ভালো, কারণ ফ্লুক্সও ভালো, আরো অনেক স্কোয়াড আছে ভালো, বাট আমার কাছে বিআরইউ টপ 2 তে আমি ধরি সবসময়। তো এই জায়গায় যাইয়া মাইরা দিছে অক অক স্পোর্টস। তো যাইয়া দেখো 1v2 নিয়ে নিছে বা 1v1 নিছে, তারপর যাইয়া ওর সেকেন্ড রাশে যাইয়া পরে মারে। আর এই জায়গায় ওয়াসানা কি করে, এই জায়গায় যে গেলে দেখে প্লেয়ার, ওটা বাদ দেই, ওয়াসানা যে পাশে আহে বমারে, সাপোর্টারের আর বম, দেখো আহ, এই ঘরের ভিতরে এখন আর বম মারতেছে না, ওরা কল দিয়ে কই দিছে যে তিনজন প্লেয়ার বা দুইজন প্লেয়ার ডাউন আছে, আর ওই জায়গায় বমটা মারতেছে যে জায়গায় ডাউন আছে ক্লিয়ার করার দেওয়ার লাগে। আর ওয়াসানা এদিকে কি করে, এই জায়গায় ভুল ডিসিশন নেয় এবং ওরে মারার ট্রাই করার লাগে, ও সোলো প্লেয়ার যাই না যায়, তো ওরা মারার লেগে আহে, এই ফাঁকে পুরা স্যান্ডউইচ হয়ে যায়, দুইজন তিনজনের ভিতরে মেডেলে পড়ে যায় এবং যায় মাইরা দেয়, মাইরা দিছে। তো এই জায়গায় খেলাটা হয়েছে কেমনে, এই জায়গায় খেলাটা এমন ভাবে হয়েছে, যেটা পার্মানেন্ট কভারের ভিতর যদি তোমার টিম থাকে, তো তোমার মাইনাস পয়েন্ট এবং তোমার উপরে বমের অ্যাটাক আইবো, তোমার পিছে যাইতে হইবো। আর তোমার পিছে যাওয়াটা এটা টিম, এনিমি টিম বুঝে রাখবো, আর বুঝলে কি করবো, এনিমি টিম তোমার ঘরের ভিতরে বম মারবো না, যদিও প্রথমে মারবো, পরে মারবো, কই মারবো, তোমার ঘরের পিছে মারবো। তো এই জিনিসটা মাথায় রাখবে, ঘরের পিছনে এই বম মারবো, বম আইবো, এটার অ্যাটাকের লেগা বমের ডিফেন্স করা একটা ওয়ালের সিস্টেম আছে, ওটা আমি পরে দেখা যাই হোক। তো তোমরা কি করবা, যেখানে দেখবে ঘরের ভিতরে এনিমি আছে, প্রেসার দিবা, প্রেসার দিয়া পরে বমটা কুক করে পিছনে মাইরা দিবা, পিছনে মারলে একটা না একটা ডাউন হইব। আর এই জায়গায় যেখানে ওকে প্রেসার দিতেছিল, এখানে একটা ডাউন হয়ে গেছিল, এই কারণে বিআরইউর মাইনাস পয়েন্ট হয়ে গেছে গা। আর কোনো সময় একটা ঘরের ভিতরে থাকলে তোমাকে মাইনাস পয়েন্ট, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এই লসকে শিক্ষা বিআরইউ একদম পুরা। তো এই জায়গায় মানে
আরেকটা ফ্লুক্সের ইয়াতে দি মানে ভিডিও ওটাতে বমারের রোল কতটা মানে গুরুত্বপূর্ণ একটা ফাইটের ভিতরে এটা দেখাম। কারণ দেখো এই ঘরের ভিতর যদি থাকে তোমার মানে বমার তোমার বুঝতে হবে যে ওরা বম দিয়া প্রেশার মেলটার বা প্রেশার দিলে বেলটার মারলে প্রেশার দিলে ওরা পিছিয়ে যাবো। এই সময় তুমি কুক কইরা এমন একটা জায়গায় ফালাইবা মানে কুক করে মানে পুরো 1 সেকেন্ড 2 সেকেন্ড রাখবা না 3 সেকেন্ড রাখবা। সবচেয়ে ডেঞ্জারাস বম হইতেছে হলো কুক না কইরা সাইডা দেওয়া। আর তোমার এটা বুঝতে হবে এটা কুক করে তুমি এই সাইডে সাইডা দিলা বা 3 সেকেন্ড 4 সেকেন্ডে সাইডা দিলা এই জায়গায় বা এইদিকে বা এইদিকে তোমার বুঝা নিজের বুঝা সিচুয়েশন পজিশন বুঝা কোন জায়গায় ছাড়তে হবে। তো তোমার একটা প্লেয়ার ডাউন দিতে পারবা তুমি বম দিয়া। এই আর কিছু না, ভিডিও বড় হয়ে গেছে।